নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গ্রিন রুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং তার সঙ্গে আপনাদের গাছগুলোও প্রচুর ভালো আছে। বন্ধুরা, আজকের আম গাছের বিশেষ পরিচর্যা নিয়ে কিন্তু আমি বলবো, কেননা আমাদের এই সেপ্টেম্বর মাসের প্রায় মাঝামাঝি কিন্তু হয়ে এলো, আর এই সময় কিন্তু আম গাছের বিশেষ পরিচর্যা কিন্তু আমাদের করে ফেলতে হবে। কেন আমাদের সামনেই কিন্তু আমের সিজন আসছে, আর তার আগে আমের যে গাছগুলো সেগুলো ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। আর যখনই ডরমেন্সি পিরিয়ড থেকে তারা ফিরে আসবে, তারা কিন্তু প্রচুর পরিমাণে মুকুল ভরে কিন্তু আসবে। আর সেই মুকুল যাতে সুন্দর হয়, সুস্থ সবল হয়, ভালো হয় এবং তার থেকে যেন প্রচুর পরিমাণে ফল যাতে সেট হতে পারে, তার জন্য কিন্তু আমাদের এখন থেকে কিন্তু আম গাছের এমন এমন পরিচর্যাগুলো করতে হবে যাতে তারা একটা স্ট্রেংথ পায়, যাতে শক্তিশালী তারা হয়ে ওঠে, তাদের ইমিউনিটি পাওয়ারটা যেন বাড়ে। কারণ একটা ফলকে ধরে রাখাটা কিন্তু একটা খুব শক্তিশালী দরকার পড়ে, মানে গাছটাকে খুব শক্ত সমর্থ হতে হয়, তবেই কিন্তু একটা গাছ কিন্তু একটা ফলকে সেট করতে পারে, ধরে রাখতে পারে। সেই জন্য সেই কাজটা কিন্তু আমাদের এখন থেকে কিন্তু শুরু করতে হবে। আমরা যদি এই সময় থেকে গাছটাকে যদি ভালো না খাবার দিতে পারি, ভালোভাবে পরিচর্যা যদি না করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু গাছটা পরিপুষ্ট হয়ে উঠতে পারবে না এবং আগামী সিজনে ফল ধরার মতন সেই ক্ষমতাও তার মধ্যে কিন্তু সেট হতে পারবে না। সেই জন্য বিশেষ কিছু পরিচর্যা এই সময় করতে হবে যাতে আমাদের আগামী সিজনে আমরা যেন গাছ ভরে ফুল পেতে পারি এবং তার থেকে প্রচুর পরিমাণে ফল যেন আমরা সেট করতে পারি। সেই জন্য বন্ধুরা, আজকে ভিডিওটা ভালোভাবে দেখবেন, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, কেন স্কিপ করা মানে অনেক কিছু মিস হবে। সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নতুন কিন্তু গ্রোথ শুরু হচ্ছে। আমরা কিন্তু বর্ষাকালে অনেকেই আছি খাবার কিন্তু গাছে দিতে পারিনি, কেন আমাদের বর্ষার সময় মাটিতে খাবার দেওয়া মানে মাটি থেকে সব খাবার কিন্তু নষ্ট হয়ে যাওয়া। কিন্তু আমাদের এখন বর্ষা কিন্তু অনেকটাই চলে গেছে, মাঝে মধ্যে একটু আধটু হলেও আমরা কিন্তু এই সময় কিন্তু আমাদের বিশেষ পরিচর্যা কিন্তু শুরু করে দিতে হবে, তা মাটিতে হোক আর ফলিয়ার স্প্রে হোক। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু গাছে কিন্তু গ্রোথ নিচ্ছে, আর এই গ্রোথটা যাতে সুন্দর হয় সেই জন্য আমাদেরকে কিন্তু চেষ্টা করে যেতে হবে। প্রত্যেকটা মুখে দেখুন নতুন কিন্তু গ্রোথ নিচ্ছে। বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের একটা ভারী খাবার কিন্তু দিতে হবে গাছের গোড়ায়। আর কি করতে হবে, আমাদের একটা ভালো যে ব্যালেন্স এমপিকে, সে যে কোনো এমপিকে, সেটা 20 হতে পারে, 19 হতে পারে, আপনাদের কাছে যেটাই থাকুন না কেন, সেই এমপিকে কিন্তু আপনারা 15 দিন অন্তর করে একবার করে কিন্তু স্প্রে করবেন, ব্যালেন্স এমপিকে। আর তার সঙ্গে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট সেটা কিন্তু স্প্রে করতে হবে। এই দুটো কাজ কিন্তু আমাদের অবশ্যই কিন্তু করতে হবে। একটা মাইক্রো নিউট্রিয়েন্ট দেবেন, যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট, ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট দেবেন, আর জিরো আপনার যেটা আছে ব্যালেন্স এমপিকে, এই দুটো কিন্তু আমাদের স্প্রে করতে হবে। যেহেতু কিন্তু আমাদের গাছের এখন গ্রোথ পিরিয়ড, আর এই গ্রোথ পিরিয়ডে আমাদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম তিনটেই কিন্তু সমান মাত্রায় প্রয়োজন। সেই জন্য আমাদের কিন্তু ব্যালেন্স এমপিকে কিন্তু দিয়ে যেতে হবে। আর তার সঙ্গে আমাদের একটা ফাঙ্গাসের জন্য একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড মাসে একবার অন্তত স্প্রে করবেন। তাতে কী হবে, আমাদের গাছে ফাঙ্গাসের কিন্তু ভয় থাকবে না। কেন আমাদের এই যে নতুন যখনই দেখবেন, এই যে নতুন যখন এই মানে পাতা যখন ছাড়বে, তখন একটা ফাঙ্গাসের সমস্যা থাকে। যখন দেখবেন ফাঙ্গাসের কারণে নতুন পাতাগুলো দেখবেন কালো কালো হয়ে যায়, সেই জন্য ফাঙ্গাসের সমস্যাটা কিন্তু হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, এই আম পাতা যখন বড় হবে, আস্তে আস্তে একটুখানি যখন বেরোবে, তখন কে একটা ভালো যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করবেন, যাতে করে পোকাতে যেন পাতাগুলো নষ্ট না করতে পারে। কারণ আমাদের একটা গাছের ভালো বৃদ্ধি করতে গেলে কিন্তু আমাদের পাতাটা মাস্ট দরকার। পাতা যদি ভালো না থাকে তাহলে আমাদের গাছের বৃদ্ধিও কিন্তু ব্যাহত হয়ে যায়। সেই জন্য আমাদের একটা ফাঙ্গিসাইড, একটা ভালো কীটনাশক, আর তার সঙ্গে আমাদের কি একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট, আর হচ্ছে একটা ব্যালেন্স এমপিকে, এই চারটে জিনিস কিন্তু আমাদের ফলিয়ার স্প্রে হিসাবে করে যেতে হবে। এটা আমরা কতদিন করব না, এটা আমরা করব নভেম্বর মাস পর্যন্ত। আর যেটা ফাঙ্গাসের জন্য, আর যে জিনিসটা বললাম ফাঙ্গাসের জন্য, আপনারা এর পরেও দিতে পারেন, না দিলেও চলবে। কিন্তু যেহেতু আমাদের ডরমেন্সি পিরিয়ড ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায়, তখন আর গাছের আমরা কিচ্ছু করার কিন্তু দরকার নেই। তখন শুধুমাত্র আমরা জল দেবো যাতে গাছটা যাতে বেঁচে থাকতে পারে। সেই জন্য
নভেম্বর মাস পর্যন্ত আমরা এই ফোলিয়া স্প্রেগুলো করব। আর একটা ভারী খাবার দেবো বন্ধুরা, আসুন দেখে নিই সেই কী খাবার সেটা আমরা দেখে নিই। বন্ধুরা আসুন চলুন আমরা আজকে দেখে নিই যে আমরা কী খাবার প্রয়োগ করব গাছের গোড়ায়, সেই খাবারটা আমরা কিন্তু দেখে নিই। বন্ধুরা সর্বপ্রথমে বলে দিই, যে কোনো খোল জাতীয় জিনিস, যেগুলো সর্ষের খোল হোক, বাদাম খোল হোক বা নিম খোল হোক, এই খোল জাতীয় যে জিনিসটা আছে সেটা কিন্তু আম গাছ একদমই পছন্দ কিন্তু করে না। সেই জন্য আমরা চেষ্টা করব যাতে খোল জাতীয় জিনিসটা আমরা গাছে যাতে না প্রয়োগ করতে পারি। আমি সেই জন্য এখানে নাইট্রোজেনের সোর্স হিসাবে কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়েছি। আপনারা গোবর সার কিংবা পাতা পচা সারও নিতে পারেন। আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি 3 মুঠো পরিমাণ। তার সঙ্গে আমি নিয়েছি অল্প হাড় গুঁড়ো, তার সঙ্গে নিয়েছি এখানে সুপার ফসফেট। যেহেতু সুপার ফসফেট আপনারা জানেন যে সুপার ফসফেটে আমাদের কী করে, শিকড়ের কিন্তু বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। একটা শিকড়ের যত বৃদ্ধি ঘটবে ততটাই কিন্তু আমাদের গাছের উপরের বৃদ্ধিটাও কিন্তু ঘটবে। আর তার সঙ্গে আমি নিয়েছি এখানে পটাশ নিয়েছি, সালফেট অফ পটাশ, যেটা সাদা পটাশ, সেই সাদা পটাশ নিয়েছি 1/2 চামচ। সুপার ফসফেট 1 চামচ নিয়েছি, আর এই সাদা পটাশ নিয়েছি আমি 1/2 চামচ। এই পটাশ যে শুধু ফুল আনবে তা না, ফুলের জন্য না, আমরা তো ফুল আনার জন্য সাধারণত পটাশ ব্যবহার করি, কিন্তু এই পটাশের একটা ভূমিকা হচ্ছে কি না, গাছকে কিন্তু শক্তিশালী করে তোলে, তাকে কিন্তু একটা ইমিউনিটি পাওয়ার কিন্তু তাকে বাড়ায়। সেই জন্য আমাদের যেহেতু এখন দরকার হচ্ছে গাছটাকে শক্তিশালী করে তোলা, সেই জন্য আমি এখানে 1/2 চামচ মতন পটাশিয়াম সালফেট নিয়েছি। এই খাবারটা আমরা ভালো করে কি করব, ভালো করে মিশিয়ে নেব। পুরো উপাদানগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু আমাদের আম গাছ কিন্তু খাবারটা একদমই পছন্দ করে না, যার জন্য আমি কিন্তু অল্প মাত্রায় খাবারটা নিয়েছি। আমরা যেটা করব সেটা ফোলিয়া স্প্রেটাই বেশি করব, কেন আম গাছে যত কম খাবার দেওয়া যায় গোড়ায় ততটাই কিন্তু ভালো। আমি এই যে পরিমাণটা নিয়েছি আমি 10 ইঞ্চি কি 12 ইঞ্চি টবের জন্য, আপনারা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য এই মাপটা কিন্তু নিয়ে নেবেন। এইভাবে দিয়ে দেবেন, দিয়ে সামান্য জল দিয়ে দেবেন। এটা গেল আমাদের গোড়ার খাবার। আর এই গোড়ার খাবার দিয়ে দিলাম এখন, আর আমাদের গোড়ার খাবার দরকার পড়বে না। আর এখন আমরা শুধু ফলিয়া স্প্রে করে যাব, এছাড়া কিছু না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের হচ্ছে এই হিউমিক, বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আমাদের কিন্তু গাছে অবশ্যই কিন্তু দিতে হবে, কেন আমাদের গাছে খিদেটাকে বাড়াতে হবে। গাছ যত খিদে বাড়বে, সে যতটা খাবার সংগ্রহ করবে ততটা কিন্তু সে নিজেকে পরিপুষ্ট করতে পারবে, নিজের খিদেটাকে মেটাতে পারবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গ্রোথটাকে বাড়াতে পারবে। সেই জন্য আমরা কি করব, 15 দিন অন্তর করে আমরা 1 চামচ হিউমিক অ্যাসিড এই পাউডার, এটা হচ্ছে পাউডার ফার্মে আছে, আমরা পাউডার ফার্মের এইটা আপনার 1 চামচ 1 লিটার জলে মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো। আর যদি আপনাদের লিকুইড থাকে তাহলে 1 ml 1 লিটার জলে দিয়ে আপনারা দিয়ে দেবেন। এই হিউমিক অ্যাসিড দিলে কি হবে, এক হচ্ছে মাটিতে হিউমাসের পরিমাণটা কিন্তু বাড়বে, মাটিটাকে শুদ্ধ করবে, জীবাণুমুক্ত করবে এবং মাটির কিন্তু গুণাগুণটাকে বৃদ্ধি করবে। আর তার সঙ্গে আমাদের গাছের কিন্তু খিদে বাড়াবে, যাতে আমাদের গাছের যে সেই শিকড়গুলো যেন সুন্দরভাবে কিন্তু গাছের খাবারটাকে যেন সংগ্রহ করতে পারে, করে উপর দিকে তুলে সে কী করবে না, নিজের পাতায় সে খাবারটাকে তৈরি করবে সূর্যালোকের সাহায্যে, করে আমাদের গাছে কিন্তু বৃদ্ধি ঘটাতে কিন্তু সাহায্য করবে। সেই জন্য আমরা সপ্তাহে 1 বার করে হলে ভালো, আর না হলে 15 দিন অন্তর করে মাসে 2 বার কিন্তু আপনারা হিউমিক অ্যাসিড গোড়ায় দেবেন। তাতে করে গাছের কিন্তু বৃদ্ধি খুব ভালো হবে এবং দ্রুততার সঙ্গে গাছের কিন্তু বৃদ্ধি হবে। আর তারপরে দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু নতুন নতুন পাতা ছাড়বে, নতুন গ্রোথ হবে এবং গাছগুলো দেখবেন এরকম সুন্দর ফ্রেশ হয়ে থাকবে। প্রত্যেকটা গাছ দেখছেন খুব সুন্দর কিন্তু বৃদ্ধি হয়েছে গাছগুলো। এইভাবে গাছের আপনারা বৃদ্ধি করুন। এই সেপ্টেম্বর মাসে এইভাবে গাছগুলোকে আপনারা পরিচর্যা করুন, এইভাবে ফোলিয়া স্প্রে করুন আর এইভাবে খাওয়ার দিন, দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু আগামী সিজনে ফল দেওয়ার জন্য পুরোপুরি কিন্তু
রেডি হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে দেখবেন মুকুল আসবে এবং তার থেকে খুব সুন্দর কিন্তু ফলও আপনাদের দেখবেন সেট হয়ে যাবে। সেজন্য বন্ধুরা এইভাবে কিন্তু পরিচর্যা করুন। আশা করি যে সকলের কাছে পরিষ্কার হয়েছে, আর আমার ভিডিওটা অবশ্যই সকলের কাছে ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকে আসি, কাল আবার নতুন কোনো টপিকস নিয়ে ফের আবার আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।